ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বরে আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, আগত উম্মত যারা আছে তোমরাও শুনে রাখবাম, যখন তোমরা জান্নাতের বাগানে যখন বিচরণ করবে, জান্নাতের বাগানে যখন অতিক্রম করবে, সেখান থেকে কিছু ফলমূল আহরণ করো, সেখান থেকে কিছু নেক সঞ্চয় করার চেষ্টা করো। সাহাবায়ে কেরামের সামনে যখন এমন কথা বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা, এটা যদি আপনি আমাদেরকে জানায় দিতেন, আমরা সেখানে বসতাম, কিছু সময় দিতাম, ফলমূল আহরণ করার সুযোগ হতো, দিনে কিছু কথা সেখান থেকে নেওয়ার সুযোগ হতো। আল্লাহর নবীর জবানে আল্লাহর নবী বলেন, ক্বালা মাজালিসুল ইলম, আল্লাহর নবী বলেন জান্নাতের বাগান হলো ইলমের মজলিস, কোরআন ও হাদিসের মজলিস। ও যুবক ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালের মারা, যাদের কানে আওয়াজ বুঝতেছে ভালো করে শোনেন। দুনিয়াতে আল্লাহ 5টা জান্নাতের টুকরা রেখে দিছে, ওর মধ্যে আজকের এই বাগানটা জান্নাতের একটা টুকরা। দুনিয়ার কোনো নেতার কথা নয়, দুনিয়ার কোনো নেত্রীর কথা নয়, এমন একজন মহামানবের কথা বন্ধু, যেই মহামানবের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবীর সততার ব্যাপারে বেঈমানরা সাক্ষ্য প্রদান করেছে। নবী সাদিকুল মাসদুক হিসাবে বেঈমানদের থেকে উপাধি উপহার পায়। নবী যে আল আমিন, এই উপাধি দুনিয়ার কোন ইমানদার থেকে নয়, কাফেরদের কাছ থেকে পাইছে। এমন মানুষের জবানে যেই কথা প্রকাশ পেয়েছে, বন্ধু, আজকের সূর্য উদয় হওয়া যেমন সত্য, পয়গম্বরের এই কথাও তেমন সত্য কথা, ঠিক না বেঠি? এজন্য জওয়ান ভাইয়েরা, বাবাজিরাম, গভীর মনোযোগে কোরআন ও হাদিসের বয়ান শুনবো। ওলামায়ে কেরাম অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে আপনাদের কাছে কিছু মেসেজ দিবেন, ওগুলাকে যদি আমরা গতানুগতিক মনে করি, মনে রাখবো না, না, ওটা আমাদের জন্য বড় ঠক হবে, বড় এইভাবে নাফরমানি হয়ে যাবে। এজন্য এলাকার প্রত্যেকটা জওয়ান ভাইদের হাতে পায়ে ধরে বলবো, বাবাজিদেরকে হাতে পায়ে ধরে বলবো, আসো বন্ধু, কোরআনের ছায়াতলে আসো, আসো বন্ধু, জান্নাতি বাগানে আসো, আসো বন্ধু, জান্নাতের টুকরা একটু সময় দাও, দেখবা একজন আল্লাহওয়ালার চেহারার দিকে তাকায়া, হতে পারে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। কি পারে না? একটু আওয়াজ করে কথা কর। আর বন্ধু, দোকানে বৈশা ওয়াজ শুনবাম, রাস্তাঘাটে হাঁটবে আর ওয়াজ শুনবে, ওইটাও ওয়াজ শোনা হবে আর এটাও ওয়াজ শোনা হবে। কিতাবের মাঝে লিখে, এ বন্ধু, কোরআনের এলেমের একটা নূর আছে, কোরআন হাদিসের এলেমের একটা নূর আছে, আমলের একটা তাপ আছে। বন্ধু, আমি প্রায় জায়গায় মেসেজটা প্রদান করে থাকি, দিয়া থাকি। শীতকাল চলতেছে বিদায়, এই শীতের মৌসুমে কিছু মানুষ আগুন পোহায়, আগুন যখন পোহায় তখন তার সামনে হাত রাখলে নিজের শীতটা একরকম নিবারণ হয়ে যায়, শরীরে একরকম গরম অনুভব হয়। কি হয় না? একটু আওয়াজ করে কথা কন। আর আগুনটা যেভাবে জ্বলতেছে, তার একটা কালার ওখানে ওই বান্দা দেখতেছে, আগুন এভাবে পোহাইতেছে আর ওই দৃশ্য দেখতেছে। এতে প্রমাণ হয় ওই বান্দা যে নাকি কাছে বসে এভাবে আগুনের সামনে হাত ধরে রাখছে, সে ওই কালারও দেখতে পায়, আগুনের রঙও দেখতে পায়, পাশাপাশি তাপও ভোগ করতে পায়। ঠিক তেমনি ভাবে যারা কোরআন হাদিসের মজলিসে বসে কথা শুনবে, ওই বন্ধুগণ ওই কোরআন হাদিসের নূর পাবে, সাথে সাথে আমলের তাপও নিয়ে বাড়িতে যেতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা দূরে থাকবেন, ওরা নূর এভাবে শুনতে পাইবে, কথা শুনতে পাইবে, কিন্তু না, নাম মজলিসে বসলে দেখা যাবে আমার পাশের মানুষটার চোখ থেকে পানি ঝরতেছে, আমার পাশে একজন আলেম বৈশা কান্না করতেছে। আল্লাহ হতে পারে ওই কান্নার বদৌলতে আমার মাঝেও একটা ওরকম প্রভাব দিয়া আমাকে আল্লাহওয়ালা বানায়া মজলিস থেকে বিদায় দিতে পারে। কি বলেন? কথা ঠিক না বেঠি? এজন্য আমার প্রাণের ভাইয়েরা, যতক্ষণ কথা হবে ততক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়া শুনবো।
আজ আমাদের সময় দুনিয়ার কাজে আমরা ব্যয় করতেছি, কখনো টিকটকের পিছনে, কখনো মোবাইলের অন্য পেনশনের পিছনে আমার সময় আমি ব্যয় করতেছি, রাত পার করি, দিন পার করি। বন্ধু মনে রাখবো, হায়াত যেদিন ফুরা যাবে রে বন্ধু, ওই দিন কিন্তু আমার আফসোস জাগবে। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। হায়াতের জিন্দেগি যেটা আমাকে তৈয়ার করা দরকার, আমি সাফল্যময় হওয়া দরকার, এটা আমাকে যতটুকু রব হায়াত দিয়েছে ওর মাঝ দিয়েই তো তৈরি করতে হবে। কথা ঠিক না ঠিক? এজন্যই রব্বে কারীম সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, ওই আল্লাহ যিনি মৌত সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন। বন্ধু সহজতম অনুবাদ, হায়াতের মালিক কে? একটু আওয়াজ করে কথা বলেন। আওয়াজ হয় নাই, আরো জোরে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াতও আল্লাহর দেওয়া, মৌতটাও আল্লাহর দেওয়া। আল্লাহ আয়াতের মাঝে বলতে যায় মৌত শব্দকে আগে নিয়ে আসছে, হায়াত শব্দটাকে পরে নিয়ে আসছে। গভীর মনোযোগে শোনেন এ বন্ধু, আমি হয়তো বা মৃত্যুকে দূরে ভাবতেছি, আমি হয়তো মৃত্যু আমার অনেক পরে হবে এমন স্বপ্ন নিয়ে চলতেছি। আল্লাহ বলে না না না, আমি আল্লাহ এই জায়গায় সেটিং করতে যায় আমি মৌত শব্দটাকে আগে নিয়ে তোমাকে একটা পয়গাম দিলাম রে। তুমি যত বাহাদুরি করো না কেন, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, শক্তির বাহাদুরি, না না, সবগুলা বিলীন হয়ে যাবে। এজন্যই আমি আল্লাহ তোমাদের কানে যেন আমার এই বার্তাটা যেন পৌঁছে, এজন্য হায়াত শব্দের আগে আমি আল্লাহ মৌত শব্দটা নিয়ে আসলাম। আর হায়াত আমি আল্লাহ কেন দিলাম? দুনিয়াতে খাইবা, পট্টি করবা, রানবা, খাইবার পালাইবা না বন্ধু, না না। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহর জমিনে তোমাকে 60 বছর আমি এভাবে হায়াত দিলাম। দেখি তুমি 60 বছর কি আমল করো, কি নিয়ে আমার দরবারে আসু, কি পুঁজি নিয়ে আমার দরবারের মেহমান হও। নকল জিন্দেগির সাথে সম্পর্ক লাগায়া না জানি তুমি আসল জিন্দেগিকে হারায় ফেলাও কিনা। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ কিসের পরীক্ষা করার জন্য? আল্লাহ আয়াতের মাঝে তার জবাব দিয়া দেয়, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কার আমল অধিক সুন্দর হতে পারে, এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ ও আব্দুল্লাহ মিয়া তোমারও 60 বছর হায়াত দিলাম। ও আমিনার বাপ, আপনাকে ওইভাবে 50 বছর হায়াত দিল। কে দিয়েছে? একটু আওয়াজ করে কথা বলে। খাওয়া দাওয়া পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটার জন্য নয়, কিছু পুঁজি সঞ্চয় করার জন্য। এ বন্ধু, সময় কিন্তু হাঁটি হাঁটি পা পা করে শেষ হয়ে যায়। এজন্য জোয়ান ভাইদেরও হাতে পায়ে ধরে বলবো, বন্ধু রে, আজকের ময়দানটাকে বড় মোবারকি ময়দান মনে করো, আজকের মজলিসকে বড় দামি মনে করো। ও বাবাজি, আজকের এই ময়দান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি, আখিরাতের পুঁজি সঞ্চয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই বসাটুকু এবং সময় দেওয়া যাবতীয় মেহনত সবগুলোকে মালিক যেন কবুল করে নেয়। সবাই চিল্লায়া বলেন না আমিন।